সবাইকে অভিনন্দন greentechrevolution.com এর পক্ষ থেকে। আমি আরাফাত ধারাবাহিক টিউটোরিয়ালে আজ মাইক্রোটিকের একটি গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে হটস্পট নেটওয়ার্ক কিভাবে কনফিগারেশন করা হয়। ওকে, নাও স্টার্ট কনফিগারেশন এবং প্র্যাকটিক্যালি তা দেখানো হবে। ওকে, শুরু করা যাক। আমরা এখন রাউটারে লগ ইন করবো। আচ্ছা, রাউটারে লগ ইন করার পরে যেটা হচ্ছে আমরা হটস্পট করতেছি, তাই তো? ওকে, আইপিতে যাব, অ্যাড্রেস একটা হটস্পট নেটওয়ার্ক অ্যাড্রেস কনফিগার করব। একটা অ্যাড্রেস, সাপোজ একটা আইপি অ্যাড্রেস দিতে হবে 10.5.50.1/24। সাপোজ একটা অ্যাড্রেস আমি নিয়ে নিলাম। ওকে, ইথার4 সিলেক্ট করে দিলাম, অ্যাপ্লাই। ওকে, এটি হচ্ছে হটস্পট নেটওয়ার্ক, হটস্পট নেটওয়ার্ক। ওকে, এখন আইপিতে যাব, আইপি থেকে হটস্পট সেটআপ, ইথার4 আমরা হটস্পট করেছি, সেটা ইথার4 সিলেক্ট, নেক্সট। ওকে, নেক্সট, নেক্সট, অল আমরা নেক্সট দিয়ে কমপ্লিট করে ফেলবো। ওকে, নাও প্রোফাইলে ক্লিক দিব, ইউজার প্রোফাইল, একটা ইউজার প্রোফাইল ক্রিয়েট করব। সাপোজ 1 MB ব্যান্ডউইথ দিব, 1 MB, রেট লিমিট দিয়ে দিব 1 M/ডাউনলোড আপলোড। ওকে, 1 M, জাস্ট অ্যাপ্লাই। ওকে, এখন আমরা একটা ইউজার ক্রিয়েট করব। কোন নামে আসলে ইউজার কি নামে ইউজ করবে সেটা ইউজার ক্রিয়েট করে দিব। ওকে, ইউজার আমরা নাম দিয়ে দিব আরাফাত, পাসওয়ার্ড আরাফাত। ওকে, আমরা প্রোফাইল এখানে সিলেক্ট করে দেব 1 MB স্পিড দেব। ওকে, ওকে, এভাবে আমরা অনেকগুলা প্রোফাইল ক্রিয়েট করতে পারি। কারো যদি ব্যান্ডউইথ 1 MB লাগে, 1 MB আমরা দিতে পারি, 512 দিতে পারি, 2 MB, 3 MB, এভাবে অনেকগুলা আমরা দিতে পারি। সাপোজ আমরা এখন যদি আবার করি যে 512 দরকার, 512 কে। ওকে, 512 কে স্ল্যাশ 512 কে। ওকে, আমরা এটা শেয়ারে 1টা উঠাই দিই। ওকে, এভাবে আমরা আরো ইয়ে করতে পারি। 3 MB যদি কাউকে দেই, 3 MB, তাহলে এখানে 3 M দিতে হবে বাই 3 M দিতে হবে। ওকে, অনেকগুলো আমরা এভাবে ক্রিয়েট করতে পারি। এখন আমরা ইউজারে যাব, আবার ইউজারে যে প্লাসে ক্লিক করে আবার ইউজার 3 MB যদি অন্য কাউকে দিতে পারি, সাপোজ BIDY বিদ্যুৎ, পাসওয়ার্ড হচ্ছে 123456। ওকে, এটা আমি 3 MB দিয়ে দিলাম, অ্যাপ্লাই। ওকে, যদি আরেকটা যদি আমরা ইয়ে করতে পারি, সাপোজ রফিক, ROFIQUE, রফিক, পাসওয়ার্ড ইচ্ছা মতো দেওয়া যায় 123456, এটা 512 সিলেক্ট করে দিলাম। ওকে, অ্যাপ্লাই। ওকে, এখন আমার ইউজার ক্রিয়েট করা হলো, তারপরে সার্ভার ক্রিয়েট করা হলো। এখন
আপাতত একটি কথা বলে গেছি, সেটা হচ্ছে যেতে হবে, সেটা হচ্ছে আমরা এখানে যে রেডিয়াসটা সিলেক্ট করে দেব, ইউজ রেডিয়াস। ওকে, যদি আমরা সার্ভার ক্রিয়েট করি, ইউজার সার্ভার ক্রিয়েট করতে চাই, ইউজার ম্যানেজার। ওকে, না মোটামুটি ওকে। এখন যদি আমরা ব্রাউজ করতে চাই, তাহলে যদি আমরা ব্রাউজ করি এখন, যেমন google.com, google.com, তাহলে যদি আমরা আসি, এখন কিন্তু ইউজার নেম পাসওয়ার্ড চাচ্ছে, তার মানে আমাদের হটস্পট কনফিগারটা ওকে আছে। ঠিক আছে, ইউজার নেম পাসওয়ার্ড কিন্তু চাচ্ছে। এখন ইউজার নেম পাসওয়ার্ড দিলে আমি ব্যান্ডউইথ ইউজ করতে পারবো, আদারওয়াইজ কিন্তু করতে পারবো না। ব্রাউজারে ইউজার নেম একটা চমৎকার ফিচার হচ্ছে মাইক্রোটিকের হটস্পট নেটওয়ার্ক, যেটা আসলে এখন ইউজার নেম পাসওয়ার্ড চাচ্ছে। কিন্তু এখন যদি আমি ইউজার নেম দেই আরাফাত, পাসওয়ার্ডটা যদি দিয়ে দেই, তাহলে কিন্তু ব্যান্ডউইথ ইউজ করতে পারবো। ওকে, এখন কিন্তু আমরা ইউজ করতে পারতেছি। ইউটিউবে ঢুকবো, ইউটিউবে ঢুকতেছি। হ্যাঁ, আমরা কিন্তু হটস্পট কনফিগার অলরেডি শেষ করে ফেলছি। তারপরে এভাবে বিভিন্ন ইউজার করে আপনি হটস্পট নেটওয়ার্ক আরও বাড়াতে পারেন। আমি জাস্ট একটা ইউজার করে দেখিয়েছি। এখন আপনি এখানে যদি অনেকগুলা হটস্পট প্রোফাইল ক্রিয়েট করতে পারেন, যেমন হটস্পটে যে এখানে এখন কিন্তু একজন অ্যাক্টিভ ইউজার আছে, হ্যাঁ, একজন ইউজ করতেছে। এখানে আপনি অনেক ইউজার করতে পারেন, ব্যান্ডউইথ বিভিন্নভাবে ব্যান্ডউইথ দিতে পারেন, বিভিন্ন 512 দিতে পারেন, 1 MB, 2 MB, 3 MB, 5 MB, ইউজেজ অনুযায়ী। ওকে, এক কথায় ইউজেজ অনুযায়ী আপনি ব্যান্ডউইথ কন্ট্রোল করে দিতে পারেন। অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নেক্সট ভিডিও দেখার জন্য। যদি কোনো প্রবলেম ফেস করেন তাহলে অবশ্যই মেইল করবেন techrevolution24@gmail.com, এবং মোর ইনফরমেশন জানতে এবং অনেক কিছু জানতে অবশ্যই www.greentechrevolution.com আসুন। আজকের টিউটোরিয়ালটি এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।